আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আব্বাজিরা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনকে আমাদেরকে এমনি জান্নাতের মধ্যে প্রবেশ করাবে নাকি? কিন্তু না, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে, আর পরীক্ষাতে পাশ করতে পারলে আল্লাহ রাব্বুল আমিন তিনি আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে। আল্লাহ পাক ঠিক সেই কথাই বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আওয়াজ করে চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি ছেড়ে দেব? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, আর বান্দা পরীক্ষাতে পাশ করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বললাম, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার খলিক, আপনি আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়া? আপনি কি আমাদেরকে একটু বলে দিবেন নাকি? আল্লাহ রাব্বুল আমিন তাও সুন্দর করে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। ওগো আমার মায়ার নবী, আপনি বলে দিন আপনার উম্মতগুলো কি আর আমার বান্দাগুলো কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলো কি আমি আল্লাহ পাক পরীক্ষা করব অনেক কায়দা কৌশলে। কেমন কায়দা কৌশলে? এক নম্বর, আমি আল্লাহ পাক বান্দাকে খোদা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক মাঝে মাঝে বান্দার জান নিয়ে পরীক্ষা করব, মাল দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক সে বান্দার জমি খেত খামাম দিয়ে পরীক্ষা করব। আর এই পরীক্ষাতে পাশ করতে পারলে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সে বান্দাকে সম্মানিত করব। এবং কাল কিয়ামতে কঠিন মুসিবতের ময়দানে, যেই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে আমি আল্লাহ পাক আইসি বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে রয়েছেন মসজিদের ভিতরে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব এসে বললেন, নবীজি, ওগো মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদেরকে তো কাফিররা মারে, আর আমরা কত মারা খাবো, নির্যাতন নিপীড়ন সহ্য করব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী খাব্বাব, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমাকে বলে দিলাম যে মক্কা নগরীতে আমাদেরকে কালিমার কথা বলতে যা হচ্ছে না, কালিমার কথা বললে আমাদেরকে মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে। ও খাব্বাব শুনে নাও, মক্কা নগরীতে এমন একটা সময় চলে আসবে, এই মক্কা নগরীর অলিতে গলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা রাজ কায়েম করে দিবে। ওই মক্কা নগরের সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূল বলেন, সাহাবী আমার শুনো, আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্য ঘোষণা করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। আল্লাহর নবী চিন্তা করলেন এই মক্কা নগরীতে আমি কালিমা দেওয়া শুরু করব, কি করা যায়? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই মক্কা নগরী দুইজন সুনাম ধন্য ব্যক্তি রয়েছে, একটা ওমরে ফারুক আর একটা আবু জাহেল। ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি দুইজনের মধ্যে আল্লাহ আপনি যে কোনো একজনকে দিনের জন্য আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন। গভীর রাত হয়ে গেল, আল্লাহর নবীজি ওযু বানালেন। ওযু বানানোর পরে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করলেন, আর দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ও ফেরেশতা জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বিশ্ব নবীজির বাড়ি, আর গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আমিন আপনার মক্কা নগরীর আবু জাহেলকে কবুল করলাম না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আমিন ওমরে ফারুক আমি আল্লাহ দিনের জন্য কবুল করলাম। বলেন না সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাল্লা বারক কাটার জন্য অথবা সাইবা মুগিরা চিন্তা করলো, ও আমাদের কি করা যায়? যদি আমরা নবীজি কাল্লাটা কাটতে পারি তাহলে তো আমাদের কেউ থাকবে না আমাদের নিষ্ঠে। আবু জাহেল চিন্তা করলো, ঠিক আছে এই মক্কা নগরী কে পারবে? কোরাইশ বংশের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ কাল্লা কাটার জন্য প্রচার করে দিল। মক্কা নগরের সবাই তো নবীজি কাল্লা কাটার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। ঠিক ওই মুহূর্তে ওমরে ফারুক চলে গেল। আর কি বলল, ও মক্কা নগরী বাদশা আবু জাহেল, চিন্তার কোনো কারণ নাই, আমি পারবো মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল্লাটা কাটার জন্য, তবে আপনি আমাকে কি দিবেন একটু বলে দেন। আবু জাহেল বলল, ঠিক আছে আমি তোমাকে অনেক পুরস্কার দিয়ে ধন্য করব। ওমরে ফারুক বলল, না না না, আমি আপনাকে চিনি, আপনি কেমন ধোঁকাবাজ, আপনি আমাকে দিয়ে কাজ করাবেন কিন্তু আপনি আমাকে মাইনে দিবেন না। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে কামলা দিয়ে কাজ করা কিন্তু টাকাটা 1 মাস 1.5 মাস পর দেয়, এমন বলেন তো আব্বাজির আছে না নেই? অবশ্যই রয়েছে। ওমরে ফারুক কন্টাক্ট করলেন, কি দেব? আবু জাহেল বলল, ঠিক আছে আমি তোমাকে 100 লাল পুরস্কার দিয়ে দিব। সিজামালা যে ব্যক্তি থাকবে 100 উট, সে ব্যক্তি কোটিপতি বড় আব্বা, এত বড় লোক। ঠিক আছে আমি কাল্লা কাটবো, সমস্যা নাই, চলে যাও। ওমরে ফারুক প্রস্তুতি গ্রহণ করলো, করার পরে চলে গেল বাজারে। সেখানে যাওয়ার পরে চিন্তা করলো, যদি আমি নবীজির কাল্লা মামলক না কাটতে পারি তাহলে আমি নবীকে আঘাত করতে পারবো। চলে গেল বেতের কাছে, গিয়ে সেখান থেকে বিষাক্ত সাপের বিষ করাই করলো। বিষ করাই করার পরে বিশাল বড় একটি রাঙ্গা তরবারির মুখ লাগিয়ে দিল। লাগানোর পরে চিন্তা করলো, কাল্লা যদি না কাটে ওই বিষের আঘাতে মুহাম্মদ তিনি মারা যাবে, পরের দিনে কাল্লা কাটবে। এমন অবস্থায় চলে গেল নবীজি দরবার পর্যন্ত। ঠিক এক মুহূর্তে রাস্তার প্রতীকতার বন্ধু আসলাম, দেখে বলল, ভাই ওমর যাচ্ছে কোথায় একটু জানতে চাই। ওমরে ফারুক ডেকে বলতেছে, বন্ধুরে যাব আই মুহাম্মদ নবী কাল্লাটা কাটার জন্য। আসলাম ডেকে বলল, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসলাম চিন্তা করলো
আমি একটু আগে বলে দিব। আসলাম বলে ফেললো, ওমর তুমি যে মোহাম্মদ নবীর কাল্লা কাটার জন্য রওনা করে এসে শুরু, আল্লাহ পাককে মেনেছে গুরু, কিন্তু তোমার বোন জামাই সে মোহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর বলছে ঘরের মধ্যে চো আমি আর নবীজি কাল্লা কাটবো না, আগে আমার বোনকে সাহিস্তা করবো। বোনের বাড়ি গেল, দেখছে বোন সুন্দর করে মহাবিশ্বের মহাগ্রন্থ তিলাওয়াত করছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। ওমর চিন্তা করছে এ কোন ছন্দমালা, কোন কিতাব পড়ছে। মনটা বড় খুশি হয়ে গেল। ওমর রাগ করলেন, হঠাৎ করে রাগ করে লাথি মেরে বোনের গেটটা ভেঙে ফেললেন। ভেঙ্গার পরে বোনকে মারলেন, বোন জামাইকে মারলেন।